এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কবরস্থান, পাশেই বিজনেস। ওই যে আমাদের গনি মামা। আমি এসেছি এই খামারটাঙ্গনজানি গ্রামে, বলমঝাড় ইউনিয়নের। এখানে একটা প্রতিবেদন তুলে ধরবো, এই জন্য আমি এখানে এসেছি। লোকেশনটি গাইবান্ধা জেলার 5 নং বলমঝাড় ইউনিয়নের খামারটাঙ্গনজানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসেছি 5 নং বলমঝাড় ইউনিয়ন খামারটাঙ্গনজানি গ্রামে একটি সুন্দর একটি জিনিস দেখানোর জন্য। আমরা অনেকে জেনে থাকি, অনেক সময় যারা আমাদের দাদার বংশধররা ছিল, আমার নানার বংশধররা ছিল, আপনাদের গ্রামে অনেকেই রয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ জীবিত অবস্থায় তার কুলখানি করে যায় এবং তার কবর খনন করে যায়, যেন আমি মারা গেলে ওই যে কবরে আমাকে রাখবে সেই কবরটা কিন্তু জীবিত থাকা অবস্থায় অনেকেই করে যায়। এবং অনেক সময় মৃত্যুর আগেই তার কুলখানি, আমরা চল্লিশা বলি বা ফতেয়া বলি, সেইগুলো কার্য সম্পূর্ণ করে যায়। তেমনি এক মানুষের কাছে আমরা এসেছি, আমাদের সবার সুপরিচিত আমাদের গনি মামা, এই খামারটাঙ্গনজানির। উনি সম্পর্কে আমার মামা হয়। আজকে ওনার এখানে যে ওনার যে কবরটা মানে আগেই অ্যাডভান্স খোঁড়া হয়েছে, সেই জন্যেই আমি এই প্রতিবেদনটা আজকে আমার এই ব্লগে তুলে ধরবো। এবং উনি পাশাপাশি এখনও জীবিত রয়েছেন, আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন। উনি পাশাপাশি একটি বিজনেস করছে, নর সুন্দরের বিজনেস, বারবার ইংলিশে যেটা বলা হয়, সেই নর সুন্দরের কাজটি ওনার জন্মগত পেশা। ছোটোবেলা থেকে কাজ করে উনি অনেক সুনাম অর্জন করেছে। উনি আগে রংপুর মডার্ন মোড়ে ছিল, রংপুর মেডিকেল মোড়ে ছিল, ওখানে ওনার অনেক জনপ্রিয়তা। কিন্তু উনি শেষ মুহূর্তে এসেছেন তার নিজ বাসভবনে। এখন আমরা তার সঙ্গে কথা বলবো, আপনারা আমার ব্লগটির সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি গনি মামার যেখানে কবর খুঁড়েছেন, তার উপরে দিয়ে তলা, যিনি ওখানে বসবাস করেন। এখন সেই রুমগুলি আমরা দেখব। বদলে যাস না। ওনার রুমটি খুললো। এই যে রাত্রেবেলা উনি এখানে থাকেন, এই হলো ওনার বাসস্থান। আমি আমার ক্যামেরাতে সব কিছুই তুলে ধরলাম। এখানে আপনি রাত্রি যাপন করেন। দ্বিতীয় তলায় উঠেছি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর দৃশ্য। ওনার এই নিচে হচ্ছে মাজারটি, মানে ওনার যে কবরটা খুঁড়িয়ে রেখেছে, অসাধারণ। ইস, কি সুন্দর লাগছে দৃশ্যটা। পাশে কিন্তু আমাদের খামারটাঙ্গনজানি জামে মসজিদ, যেটার কিনা আমি নিজেই সভাপতি। মসজিদটা ছিল টিনের বেড়া, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এসে আমি এই মসজিদটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। এটা আল্লাহ তাআলার রহমত আর কি, আল্লাহ তাআলাই করেছেন। পাশে আমার বাইকটি রয়েছে, প্রতিবেদনটা করার জন্য আমি এখানে এসেছি। মামা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এত সুন্দর আমাদেরকে সময় দিলেন। আসেন মামা, নিচে আসেন। এগুলো হচ্ছে টাইলস, মানে এই মেজের কবরের জন্য টাইলস করবেন না, এই যে মেজের জন্য কবরের জন্য করবো। দেখছেন দর্শক, অটোমেটিক টাইলসও উনি আস্তে আস্তে সংগ্রহ করেছে। উনি বলছে আমার নিজের গা ঘামানি টাকা, কেউ আমাকে সাহায্য করেনি। উনি সাহায্য কারো নেয় না, আমি নেই নেয় না। উনি নিজের গা ঘামানি টাকা দিয়ে এগুলো করেছে, 2 তলা পর্যন্ত কমপ্লিট করেছে। এখন আমরা নিচে নামবো। এই যে খামারটাঙ্গনজানি যে কাশেম ড্রাইভার মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে ফ্ল্যাগ রয়েছে, নিশানা। এভরিওয়ান, এই সেই ওনার কবরটি খনন করেছে। একদিন আমাদের এই 3.5 হাত মাটির নিচে সবাইকে শুইতে হবে। আমরা বিস্তারিত ওনার মুখে শুনবো উনি কেন এগুলি করলেন। উনি না, অনেকেই করে থাকে। কিছুদিন আগে আমি একটি চ্যানেলে দেখেছিলাম এমন প্রতিবেদন। আজকে আমি নিজেই ওনার প্রতিবেদন করতে আসলাম, ওনার মুখ থেকে শুনবো এই ধরনের প্রতিবেদন উনি কেন করেছে। এবং এটি কিন্তু জায়েজ আছে, তার মৃত্যুর আগে যে কেউ তার কুলখানি, কবর সব কিছু রেডি করে যেতে পারে। এর আগে একটা ঝিনাইদহের প্রোগ্রাম দেখেছিলাম যে উনি আগরবাতি পর্যন্ত কিনে রেখেছেন, যে আমি মারা গেলে কারো কাছে যেতে হবে না, সেইভাবে উনি ব্যবস্থা করেছেন। ঠিক আমার মামাও কি করেছেন আমরা এখন তার মুখে শুনব। আব্দুল হালিম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন মামা আপনি? আল্লাহ রাখছে ভালো। মামা, আমি আজকে আমার একটা চ্যানেল রয়েছে, হামি গাইবান্ধার মানে ইউটিউব চ্যানেল। আমি সেখান থেকে এসেছি আজকে আপনার একটা প্রতিবেদন নেওয়ার জন্য। প্রতিদিন এই পাশে আমার নানার বাড়িতে যাই, পাশেই তো মসজিদ। এই মসজিদের সভাপতি, মসজিদের পাশে আপনি সুন্দর কবর খনন করেছেন। মামা, এটা আপনার হঠাৎ এই ইচ্ছাটা কেন জাগলো, আমাকে যদি একটু দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, করলাম এটা একটা জায়গা নিয়ে কাজিয়ে, সেই জন্য আমি এটা গোল ঘুরিয়ে মানে 40 করছি। হ্যাঁ, করিয়ে এখানে আমি গরু খুঁড়ি। এই
মামা আমরা অনেককেই দেখে থাকি যে তার মৃত্যুর আগে কবর খুঁড়ে যায়, দোয়া খায়ের কমপ্লিট করে, আপনি কি কুলখানিও করেছেন? ওখানেও করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মামা আপনি ব্যক্তি জীবনে আপনার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে হলো 6টা। হ্যাঁ, হ্যাঁ 6টা। জি। 10টা, মোট 10টা, 4টে মারা গেছে। 4টা মারা গেছে। 4টে মারা গেছে। মামি কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা, এখানে শুধু কি আপনারই কবরটা খনন করেছেন না মামিরও? আমি ছেলে 2জন। এটা কি 2টা কবর খনন করা আছে? 2টা। মাশাআল্লাহ। তোলা করে দেবো দেখবা। পরে উঁচু করে দেখাচ্ছি। আপনার নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনিও আছে, আব্দুল হালিমও। আব্দুল হালিমও আছে। নাম, ডাক নাম হলো গনি, ওসমান গনি করে ডাকে। মামা আপনি এর আগে রংপুরে সিটি শহরে হ্যাঁ। আপনি মেডিকেল মোড়ে আপনার এই মেডিকেল পূর্ব গেটে। পূর্ব গেটে আপনার ইয়ে ছিল, ডক্টর ক্লিনিকের সঙ্গে। আপনার ওখানে হচ্ছে এই নরসুন্দর মানে নাপিতের শোরুম ছিল। আছে, এখনো আছে। আমি ওখানে দেখেছি আপনি অনেক জনপ্রিয় এবং হ্যাঁ, বহু। আপনি গাইবান্ধা থেকে গিয়ে ওখানে যে একটা আপনি স্থান করে নিয়েছেন সবার কাছে, বাড়িও আছে। বাড়িও আছে। হ্যাঁ, 2টা বাড়ি। ওই নাপিতের শোরুমটাতে কে কে আছে? ছেলে আছে 2টা, 2 ছেলে 2টা দোকান। আচ্ছা, 2 ছেলে 2 দোকান। কিন্তু এই ওই এক দোকানে আমি ছিলাম, তো এক ছেলে বড় ছেলেকে আলাদা দোকান করে দিয়েছি। হ্যাঁ, ফুটপথে, আচ্ছা, গেটেতে, আচ্ছা, ড্রেনের উপরে। হ্যাঁ, হ্যাঁ, আর আমারটা হলো মালিকানা জায়গা। আচ্ছা। মালিকানা জায়গা রুল আমিন সাহেবের জায়গাতে। আপনি কত বছর ছিলেন রংপুরে মেডিকেল মোড়ে? এই স্বাধীনের পর থেকে। স্বাধীনের? স্বাধীনের থেকে মেডিকেল গেটে। আর পাকিস্তান ওটা পুরো আবতে ছিলাম কাছারিতে। আচ্ছা, কাছারিতে। আমাদের এখানে কতদিন থেকে আসতেন? এখানে আছে মনে হয়, এখানে তো 10 বছর, 1 বছর হলো। 1 বছর। 1 বছর হলো। আপনি আর রংপুরে যাবেন না? রংপুরে যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আপনার কবরের সঙ্গে যে মামির ছবি, এটা আমাদের মামি। হ্যাঁ, হ্যাঁ। ও, আপনি তো ইয়ং বয়সে মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা ছিল। আলহামদুলিল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ চিস্তিয়া দরবার শরীফ খেদমতে খাদেম 4 তরিকা মোসাম্মদ জরিনা বেগম মোহাম্মদ আব্দুল হালিম গনি, আপনি নিজেই সাং খামার ট্যাঙ্গজানি গাইবান্ধা। আচ্ছা মামা, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি হযরত খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ, আপনি কি ওনার মুরিদ? আপনি মুসলমান আসে কেন? আমি আসে কেন? আচ্ছা, উনি কি জীবিত আছে না নাই? তো এখনই তো পর্দা করছে সে। কোন জায়গায়? অলিরা তো কোন জায়গায় উনি? আজমির শরীফ। আজমির শহীদ, পদ্মার শহীদ থাকে, উনি কাউকে দেখা দেয় না। দেখা দেয় না, দেখা দেয় স্বপ্নের মাধ্যমে দেখে, তাছাড়াও তারা দেখতে পারে, যারা জ্ঞানী ব্যক্তি তারা দেখতে পারে। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনি কবর খুললেন, আবার এই কবরের পাশে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান কি সুন্দর করে তুলেছেন। কাস্টমার মোটামুটি হয়তো এটা দিয়ে আপনার চলছে? 2-1টা করে হয়। কেন আপনার হাতে কিন্তু অনেক জাদু আছে। আমি রংপুরে আপনার অনেক প্রশংসা করেছি। কথায় আছে কিন্তু যে বাড়ির খুলির গরু ঘাস খাবার চায় না, সেই পরিস্থিতি হয়েছে। আপনার যে একটা রংপুরের জনপ্রিয়তা আছে এবং আপনার হাতের কাটিং যে এত সুন্দর, অনেকেই যায় না। যেমন আমাদের গাইবান্ধার প্রাণকেন্দ্রে যদি আপনার হইতো, তাহলে আপনার দোকানে উপসে পড়া ভিড় হতো। হ্যাঁ, কিন্তু এই কাজ করতো। আমার মনে পড়ছে যে হাঁটুর চিপের মধ্যে মাথা ফেলে আমাদের চুল তো আমরাই কাটছি, কেটা কাটছি। হ্যাঁ, ছোটবেলা আমি যখন নানা বাড়িতে আসতাম, আপনার বাবা হাঁটুর চিপায় আমাদের মাথা নিয়ে কাটছে। তখন আটা না একটা, এবং ধান কাটার পরে সেটা, হ্যাঁ মানে যখন ধান কাটা শেষ হতো তখন কতদিন চুল কাটছে ওই বাড়িতে কয়জন, ওই ধানটা নিয়ে পরিশোধ করতো। এই গ্রামের সবাই ধান দিয়েছে আমাদের। আচ্ছা, আপনি যেখানে এখানে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষিত করুক, আল্লাহ যেন আপনার জান্নাত নসিব করে, এবং আমরা চাই আপনি সুস্থভাবে বেঁচে থাকেন আমাদের মাঝে। আপনি যে এখানে এখন এত সাজসজ্জা করেছেন, কেউ কি গ্রামের মানুষ কোনো কিছু বলে না? কিছু বলে না। কেন? এখানে বলার প্রশ্নই আসে না। কেন? এটা আমি জানি যতদিন যাওয়ার আগে এগুলো করতে পারবো। ঠিক আছে মামা, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ আপনাকে সুস্থতা রাখুক, আমাদেরকেও যেন ভালো রাখে। আপনি আমাদের মুরব্বী মানুষ। আমি শুনেছি আপনি আমাকে অনেক কোলে করে নিয়ে বেড়াইছেন ছোটবেলা, আমার বয়সে এখন। হ্যাঁ, আমি শুনছি গরু বন্ধু আমি কিনে নিয়েছিলাম। ওই যে গরু দিয়ে আমার বহুগুলো গরু আছিল আমাদের গরুর ঘর। এটা আচ্ছা আচ্ছা, আমার গরুর ঘর। এই যে ঘরটা খোলে লোক দিছি এখন না, এটা গরুর ঘর। একটা গরু দিয়ে আমার 10-12টা গরু আছে। মাশাআল্লাহ, আমাদের সেই একটা গরু দিয়ে আমার মনে পড়ে, আমি তখন ছোট। পরে ওইটাই কুরবানি করছি। এই যে 40 করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 40 করছি বাবা, ওগুলো গরু দেখতে পাচ্ছেন ওনার আবার তখন যে বাস্টার যে কেস করছিল, ওই যে নালমিয়ার। আচ্ছা, ফুলমিয়ার দোকান, ফুলমিয়ার দোকান করছে। মামা, আমি জানি যতদূর ছবি রাখা জানে, এটা কি ছবি রাখা ইয়ে আছে আপনাদের? ছবি নয়, ওই যে জীবজন্তুর ছবি দেখছি। জীবজন্তুকে ওগুলো ভালো জিনিস, এগুলো তত্ত্ব আছে, বসবে এক সময় বলবে। আর তথ্য আছে, তথ্য আছে। সেদিনেও কিন্তু একটা আমাদের দলত আছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার 18,000 মুখ লোক। কবরের সঙ্গে কি আপনার ছবি রাখা যাবে না? আমার ছবি রাখছি কোথায়? ও
এরা কেন রাখে না ছবি মানুষ? এটা ভবিষ্যতে কি তুলে ফেলবেন? এটা উঠেই যাবে তো, এগুলো এমনি থাকবে। আচ্ছা এটা কি আমার ছবি আছে? না আমারও ছবি থাকতে পারে, আমার তো দেখতে পাবে। মামা পা উঠানো যাবে এখানে? যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক এই দেখতে পাচ্ছেন কবরের ভিতরটা সুন্দর করে উনি খনন করেছে। মামা চতুর্দিকে বিল্ডিং করেছেন এটা? হ্যাঁ, শুধু দিয়ে বিল্ডিং। আগরবাতি রেডি রেখেছে। মামা আপনার কি কাফনের কাপড় পর্যন্ত কেনা আছে না? কিনবো, কিনবেন? কিনবো। কিন্তু আল্লাহ আপনাকে বেঁচে রাখুক এই প্রত্যাশা করবো। কেন কিনি নাই কেন? তোমার মা আমি দুজনের কাপড়, আগরবাতি, একেবারে ধূপ টুপ সব কিনে নেবো। উনি অটোমেটিকলি প্রতিদিন সন্ধ্যাবেলা আগরবাতি লাগায়। কয়টা করছেন? 41টা। আচ্ছা 41টা 11 শরীফ হয়েছে 40-এর পর থেকে। এটা গোল ফুরিয়ে 41টা দিছিল, এও করি 41টা করে প্রতি চান্দে। ঠিক আছে মামা, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যেন আপনার এই ব্লগটা দিয়ে অনেক দূর চলে যায় এই দোয়া করবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই সে ওনার মাজার শরীফটা, মানে উনি মারা গেলে এই ঘরেই থাকবেন। উপরে একটা দোতলা ভবনও করেছেন, পাশে সুন্দর পুকুর, পুকুরের উপরেই উনি এই আয়োজনটি করেছেন। মরে গেলে এটা অনুষ্ঠান করবে। ইনশাআল্লাহ মৃত্যুবাসী আল্লাহ আপনাকে বেঁচে রাখুক, বেঁচে মৃত্যুবাসী তোমার নাতিপুতিরা ওখানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনার তো বাসা এখানে, হ্যাঁ, এখানে। সম্পর্কে ওনার ভাস্তাও হন মনে হয়? দাদা হয়। আচ্ছা এই যে ইনি এখানে যে মৃত্যুর আগে ওনার কবর খনন করেছে, কুলখানি করেছে, এতে কি আপনারা খুশি? হ্যাঁ, তো আমরা খুশি। গ্রামের মানুষ কেউ কিছু বলে না তো? কেউ কিছু বলি না, ওটা ওনার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়, এবং এটা অনেকেই করে, হ্যাঁ, মৃত্যুর ওরা আগে অনেকেই করে, কবর খুঁড়ে মৃত্যুর আগে যায়, করে। অনেক কিছু আয়োজন করে। যাই হোক, ওনার পাশে আপনারা যেহেতু আপনি নাতি হন, সবসময় ওনার পাশে থাকবেন। ইনশাআল্লাহ। সবসময় এই মুরব্বীগুলোকে আপনারা যত ভালোবাসবেন আল্লাহ তাআলা তত রহমত আপনার অবশ্যই, প্রতি করবে। অবশ্যই। অবশ্যই মুরব্বীদের খেয়াল। আমার মামার জন্য দোয়া করবেন। উনি আসলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদেরকে সবসময় থাকতে হবে, কখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে যাবে কেউ আমরা জানি না। উনি সুন্দর প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ যেন পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি ওনার কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন এবং মৃত্যুর পরে ওনার কবরকে যেন জান্নাতের টুকরা করে, এই আশা প্রত্যাশা এবং ভালোবাসা দিয়ে আমি আমার চ্যানেলটি থেকে বিদায় নিচ্ছি। মামা ভালো থাকবেন, আমার মাথা হাত ধরে আমার জন্য দোয়া করবেন মামা। আর উপরে আছে দেখি।